আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের দল সরকার গঠন করলে অন্যায়ভাবে অথবা রাজনৈতিক কারণে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর চাকুরি যাবে না। প্রশাসনের যাদেরকে বর্তমান অবৈধ সরকার অপকর্ম করতে বাধ্য করেছে কিংবা এখনো বাধ্য করছে, তাদের সামনে একটি সুযোগ এসছে। কি সেই সুযোগ? সেটি হলো, এদেশের জনগণ আপনাদেরই, এই দেশের জনগণ আপনাদেরই পরিবারের অংশ, এই দেশ আপনাদেরই। তাই জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবেন না, গণতন্ত্রের বিপক্ষে দাঁড়াবেন না, জনপ্রশাসনের বিধিবদ্ধ আইনকে উপেক্ষা করবেন না, জনগণের বুকে গুলি চালাবেন না। একইভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেও রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের উপরে, দেশনেত্রীর উপরে আস্থা রাখুন। আমি কথা দিচ্ছি, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই রাজনৈতিকভাবে আপনাদের প্রত্যেকের ত্যাগ, তিতিক্ষা, যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তারেক রহমান দলের নেতাকর্মী এবং একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি বর্তমান ব্যাংক ডাকাত সরকারের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। ক্ষমতাসীন অপশক্তি এবং তাদের দোসররা আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি এবং ঐক্য বিনষ্টের নানা রকম ষড়যন্ত্র অপকৌশল অবলম্বন করছে এবং সামনেও তারা করবে। এ কারণে আমাদেরকে সাহস এবং সতর্কতার সঙ্গে এগোতে হবে। এই অপশক্তি সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন গণমাধ্যমে আমাদের সম্পর্কে, আমাদের প্রার্থী সম্পর্কে এবং আমাদের বিভিন্ন নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রকার মিথ্যে, কাল্পনিক ও বানোয়াট খবর কিংবা ছবি প্রকাশের মাধ্যমে সকলকে, বিশেষ করে জনগণ এবং আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। একইভাবে তারা মিথ্যে কথা ছড়িয়ে প্রশাসনকেও বিভ্রান্ত করার চেষ্টা করবে। তিনি বলেন, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট সরকার গঠন করলে দেশ থেকে ভয়ের সংস্কৃতি দূর করা হবে। বর্তমান অবৈধ ক্ষমতাসীনরা সারা দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। বিএনপির পক্ষ থেকে আমি দেশবাসীকে এতটুকু কথা দিতে চাই, এতটুকু বলতে চাই, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট সরকার গঠন করলে দেশ থেকে অবশ্যই এই ভয়ের সংস্কৃতি দূর করার সকল প্রকার প্রচেষ্টা গ্রহণ করা হবে। মানুষ যাতে করে নির্ভয়ে কথা বলতে পারে, নিরাপদে, স্বাধীন ও দেশের সম্মানিত নাগরিক হিসেবে দেশের ভেতরে যে কোনো জায়গায় বুক ফুলিয়ে চলাফেরা করতে পারে। তারেক রহমান সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী নির্বাচনটি গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, বাক ও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী মানুষের জন্য একটি সুযোগ এবং শুধু সুযোগই নয়, একটি অধিকারও বটে। যে কোনো মূল্যে আপনার এই অধিকার প্রয়োগের প্রস্তুতি নিন। জাহিদ গাজী, এটিভি নিউজ।